সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চায় না, এইটা একটা শিবিরের ফ্রেমিং। এবং আরো স্যার এখানে উপস্থিত, স্যারের সামনে আমি বলতেছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলতেছি, বাংলাদেশের ছাত্র রাজনীতি ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। তো আপনি যখন বাংলাদেশের ছাত্র রাজনীতির ফর্মাল রাস্তাটা বন্ধ করবেন, তখন সহজ না অনেকের দালালি করা। যারা বিভিন্ন এম্বাসিতে যাদের যাওয়ার দরকার পড়ে, ভোটের থেকেও যাদের এম্বাসির মানে ফোন কলটা গুরুত্বপূর্ণ, সেরকম একটা গ্রুপ আসলে এই কাজটা করছে এবং তার প্রথম থেকে বলছে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিরা মারামারি করেছে যুবলীগের সাথে। মানে আমি গর্ব করে বলবো, আমি আসলে সবসময় খুবই রাজনৈতিক ছাত্র ছিলাম এবং একটা কথা আমি অকপটে স্বীকার করব, সেটা হচ্ছে আমার আন্দোলন কিন্তু শুরু হয়েছিল অনেক গুলি খাওয়ার পর। অনিক কুমার যে ছাত্র, উনি 17 ব্যাচের মার্কেটিং এর ছাত্র এবং উনি আমার খুবই কাছের ছোট ভাই একজন। এবং আমি ওই সময় ছাত্র ফেডারেশন করতাম এবং আমি বিরোধী দলেও ছিলাম এবং পুরো ক্যাম্পাস লাইফে আমি একাধিকবার আহত হয়েছি। স্যার জানেন, স্যারের অন্যান্য কলিগরা আমাকে বাঁচিয়েছেন, এরকম রেকর্ডও আছে। নাসির স্যার ছিলেন ইংলিশ বিভাগের, নাসির স্যার সবসময় খোঁজ খবর রাখতেন। এবং এই কথাটা এই কারণে বললাম যে দেখেন, আসলে যতক্ষণ এটা আসলে সকল কোটা বিরোধী ছিল, ততক্ষণ আসলে আমি আন্দোলনে ছিলাম না। শাহিন জানে, আমার আন্দোলনের শুরুটা হয় 16 তারিখ থেকে, যেদিন আমার ভাই অনেক আসলে গুলি খাই, আমার ভাই ফেরদৌস গুলি খাই এবং আমার অন্যান্য ভাইরা যেদিন আসলে আহত হয়, ওই দিন থেকে আসলে আমার আন্দোলনটা শুরু হয়। এবং আমি প্রথম থেকে একটা সরকার বিরোধী আন্দোলনেই ছিলাম। এটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার একটা জায়গা, বা আমি আসলে গর্ব করে এটা বলি। তো আমার আন্দোলনটা শুরুটা হয়েছে আসলে সরকারকে ফেলার জন্য। আমার আসলে আন্দোলনটা শুরুই হয়েছে আসলে এই ফ্যাসিবাদের দমন করার পতনের জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখন সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে আন্দোলনটা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে হয়েছে না হয়েছে, আমি জানি না। এখন আসলে এটা খুবই কমন হয়ে গেছে, প্রচন্ড অর্গ্যানিক ভাবে, একদম স্বেচ্ছায় মানুষ এসেছে, স্বতঃস্ফূর্ত ভাবে আসলে কোনো গণ অভ্যুত্থানটা হয়েছে। কারোর প্ল্যানিং প্লটিং হয় নাই। প্ল্যানিং প্লটিং কেউ করে থাকলে সেই সংগঠন করেছে, কিন্তু তাদের ওইটা আসলে সর্বোচ্চ অবদান পাই 5% বা 4%। সাধারণ মানুষ এখানে যত স্বতঃস্ফূর্ত ভাবে নেমেছে, এই অবদান সবচেয়ে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে বাংলা বাজারের খুব কাছে আমাদের ক্যাম্পাসটা। আমাদের ক্যাম্পাসের ঠিক অপোজিটে আপনার বিভিন্ন হচ্ছে ফটোকপি, তারপর প্রিন্ট, এরকম মানে কিছু হচ্ছে একটা মার্কেট মতো আছে। আমাদের অনেক ছাত্র মার খেয়ে যখন কোনো গলিতে ঢুকে যেত, দোকানে ঢুকে যেত, এমন হচ্ছে দোকানের শাটার খুলে তাকে দোকানের ভিতর ঢুকাই দেওয়া হয়েছে, তারপর শাটারটা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে ছাত্রলীগের পোলাপান আসলে বা পুলিশ যখন একদম রেড করতে আসবে, ওই সময় যেন আসলে খুঁজে পাওয়া না যায়। এইটা কি আসলে কারোর প্ল্যানিং প্লটিং? কেউ কি জানতো যে ওইখানে ছাত্র হুট করে ঢুকবে বা হুট করে আসলে ওইখানে তার আশ্রয় লাগবে? সুতরাং কিভাবে হয়েছে, এটা উত্তরটা একটাই, মানুষের একদম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হয়েছে। আমরা সর্বোচ্চ এটা ঠিক করতাম। হ্যাঁ, প্রতি রাতে ওই সময় আমার আসলাম ভাইয়ের সাথে কথা হইতো, যে আসলাম ভাই এবং ওই সময় সুজন মোল্লা ভাই, তার সাথে কোনো না কোনো হয় আমি বা অন্য কেউ যোগাযোগ করতো, সাইনাও যোগাযোগ করতো, শিবিরের একটা অংশের সাথেও যোগাযোগ হইতো না তাদের, যে ভাই আপনারা নামবেন কিনা, ভাই ভাই আপনারা আসেন, এই ইনভাইটেশন। কিন্তু তাৎক্ষণিক যে সংগ্রাম, ওই সংগ্রামটা আসলে তাৎক্ষণিক ভাবে ওই সময় আসলে কৌশল নিয়ে সংগ্রাম গুলো করা হয়েছে। এবং আমরা তো আসলে ওইখানে খুবই খালি হাতে বলা চলে একটা গাছের লাঠি নিয়ে প্রতিরোধ করেছি। 4 তারিখ যখন হামলা হয়েছে, 4 তারিখ যখন মানে মারামারি করেছে যুবলীগের সাথে, মানে আমি গর্ব করে বলবো যে আমি যুবলীগের সাথে মারামারি করেছি এবং তাদেরকে পিছু হতে তারা বাধ্য হয়েছে। আপনি বলেছেন যে আপনার উদ্দেশ্য একটাই ছিল সরকার পতন। হ্যাঁ, সো আমি মানে কোনো একদম মানুষের শক্তিতে আমরা নামছি। আমরা কোন রকম মানে মেটিকুলাস কোনো ডিজাইন না, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের শক্তি দিচ্ছে, যে শক্তির কারণে আমরা আসলে আগায় যেতে পারছি। দ্যাটস ইট। আন্দোলনের পরে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে প্রথাগত বা লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন। আপনি কি মনে করছেন? আচ্ছা, আপনি প্রথমে যখন বললেন যে সাধারণ শিক্ষার্থীরা দাবি জানাইছে, আপনাকে একটু বলে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীরা দাবি জানিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমার বন্ধু নুন নবী, সাবেক সমন্বয়ক, সে এখন শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র বিষয়ক সম্পাদক। ঠিক আছে, প্রথম। দ্বিতীয় জন দাবি জানাইছিল সাধারণ শিক্ষার্থী মাসুদ রানা, সে শিবির প্যানেল থেকে এজিএস নির্বাচিত হয়েছে। ওকে, তারপর আসি তারপরের জন, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল আলী মারিফ। কোনোদিনও জানতাম না যে শিবিরের আসলে সে শিবিরের প্যানেল থেকে জিএস নির্বাচিত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো বলি, শেষ হয় না, মানে যদি বলা শুরু করি আপনি হাসতে হাসতে আসলে এটা একটা মানে কমেডি শো হয়ে যাইতে পারে। ঠিক আছে, তো দ্য পয়েন্ট ইজ, আমি এখানে খুব শক্তিশালী ভাবে অপোজ জানাই। সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চায় না, এইটা একটা শিবিরের ফ্রেমিং। এবং আরো স্যার এখানে উপস্থিত, স্যারের সামনে আমি বলতেছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলতেছি, ইভেন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেসব বিভাগগুলোতে শিবির সবচেয়ে বেশি ভোট পাইছে, ওইসব বিভাগগুলোতে আওয়ামীপন্থী শিক্ষক সবচেয়ে বেশি। এটা কিভাবে হইলো, এই রহস্য জট যদি খুলতে চান, তাহলে আসলে অনেকগুলো ফোন লিস্ট চেক করা লাগবে। মানে এখন কাদা ছড়াছড়িতে যাচ্ছি না, সঙ্গত কারণে যাচ্ছি না, ঐক্যের খাতিরে যাচ্ছি না। দ্য পয়েন্ট ইজ, ছাত্র রাজনীতি নিয়ে ছাত্রদের, যারা ছাত্র রাজনীতি করে তাদের মাথা ব্যথা ছিল, যারা করে না তাদের মাথা ব্যথা ছিল না।
তারা আসলে কি চাইছে? তারা চাইছে ভাই আমি যেন কোনো ঝামেলার শিকার না হই, ভাই আমি যেন কোনো দমন পীড়নের শিকার না হই। And আমরা খুব ভালো মতো জানি বাংলাদেশের ছাত্র রাজনীতি শুধুমাত্র কিন্তু আপনার ছাত্র অধিকার আদায় বা ক্যান্টিন আলাপ নিয়ে কথা বলে না। বাংলাদেশের ছাত্র রাজনীতি বর্ডার কিলিং নিয়ে কথা বলে, বাংলাদেশের ছাত্র রাজনীতি বৈদেশিক চুক্তি নিয়ে কথা বলে, বাংলাদেশের ছাত্র রাজনীতি হচ্ছে আপনার খনিজ সম্পদের আলাপ তোলে, বাংলাদেশের ছাত্র রাজনীতি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। তো আপনি যখন বাংলাদেশের ছাত্র রাজনীতির ফর্মাল রাস্তাটা বন্ধ করবেন তখন সহজ না অনেকের দালালি করা, কারণ সবাই তো কোনো না কোনো জায়গায় দালালি করছে, আমরা তো জানি কে কোন এম্বাসিতে যায়। সো যারা বিভিন্ন এম্বাসিতে যাদের যাওয়ার দরকার পড়ে, ভোটের থেকেও যাদের এম্বাসির মানে ফোন কলটা গুরুত্বপূর্ণ, সেরকম একটা গ্রুপ আসলে এই কাজটা করছে এবং তার প্রথম থেকে বলছে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি না। দিস ইজ মানে শুধুমাত্র মিথ্যা না, এটা একটা ভয়ঙ্কর মিথ্যাচার। কারণ পুরো আন্দোলনে আমার সাথে যারা ছিল প্রত্যেকের পলিটিশিয়ান। ইভান তাহসিব সে ছাত্র ফ্রন্টের একজন নেতা এবং জগন্নাথের তার মতো ভালো ফেস ভ্যালু নেতা খুব কমই আছে, এটা মানে যে কেউ স্বীকার করতে বাধ্য। ওকে, তারপরে আসি আমরা এই যে আমাদের শাহিনকে আমরা সবাই বলি স্লোগান মাস্টার, একদম সে আমার জুলাই স্লোগান মাস্টার। তানজিল আমার ছোট ভাই ছাত্র দল করে। তারপর হচ্ছে আপনি আর কার কথা বলবেন, মানে আমি প্রত্যেকটা সংগঠন থেকে এক এক করে দেখাইতে পারবো। শুধুমাত্র সমন্বয়ক পরিচয়, কিন্তু পরবর্তীতে শিবির হিসেবে নির্বাচিত হয়েছে, কিন্তু সমন্বয়ক থাকা অবস্থায় সাধারণ শিক্ষার্থী ছিল আমাদের সুন্নতি ভাইয়েরা। তাছাড়া আসলে আর কেউ এরকম কাজটা করে নাই। সো না, দিস ইজ আ ভেরি রং ফ্রেমিং, আমি তার প্রতিবাদ জানাই রাখলাম আর কি অফিসিয়ালি। মানে সাধারণ শিক্ষার্থী না, সাধারণ শিক্ষার্থীরা কখনোই শুধুমাত্র শিবির প্যানেলটা সাধারণ শিক্ষার্থীদের উস্কাইছে, শিবির প্যানেলটা সাধারণ শিক্ষার্থীদের বুঝাইছে যে কোনো রাজনীতি থাকবে না, কিন্তু একই সাথে তারা সাধারণ শিক্ষার্থী ব্যানারে কোরআনবাজি করছে। এবং এই কোরআনবাজি ডিবেটিং সোসাইটি মানে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি থেকে শুরু করে আবৃত্তি সংসদ থেকে শুরু করে বিএনসিসি থেকে শুরু করে স্কাউটিং থেকে শুরু করে আরো অন্যান্য যত ফিল্ম ক্লাব যা যা কিছু আছে সে সব জায়গায় বিস্তার লাভ করছে। সো মানে এই জিনিসটা আসলে এখন সাধারণ শিক্ষার্থীরা চাইছে, এটা যে কোনো সাধারণ শিক্ষার্থীকে বলা হয় সে বলবে আমি সাধারণ শিক্ষার্থীও না, আমি যে আসলে কি আমি নিজেও জানি না, কারণ সাধারণ শিক্ষার্থীরাও তাদের উত্তাসে এখন সাধারণ শিক্ষার্থী পরিচয়টা দেয় না।